শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ, পূর্বানুবৃত্তি। যা হোক, বক্তৃতা কোম্পানির সম্পর্ক ত্যাগান্তে তিনি আমেরিকার আধ্যাত্মিক জীবনের প্রকৃত গঠন কার্যে অগ্রসর হইলেন এবং এই জন্য তাঁর নবীন কার্যধারার মধ্যে ব্যক্তিগত আলোচনা ও ধর্মগ্রন্থাদির ব্যাখ্যা একটি উচ্চস্থান অধিকার করিল। এই রূপে ডেট্রয়েট, গ্রিনএকার প্রভৃতি স্থানে আলোচনাদির সহায়ে তিনি বহু বন্ধু লাভে সমর্থ হইলেন। এতদ্ব্যতীত 1895 অব্দে ফেব্রুয়ারি মাস হইতে নিউ ইয়র্কে ধারাবাহিক বক্তৃতার সূত্রপাত হইল। অর্থের জন্য কারো মুখাপেক্ষী না হইয়া সঞ্চিত অর্থই তিনি ব্যয় করিতে লাগিলেন এবং আরব্ধ কার্যে পূর্বাপেক্ষা অধিক যত্নপরায়ণ হইলেন। অবশ্য বাধা আসিতে লাগিল প্রচুর, এমনকি খ্রিস্টান ধর্মযাজকগণ এক সময় মিথ্যা প্রচারের দ্বারা তাহার নিষ্কলঙ্ক চরিত্রে কালিমা লেপনেও অগ্রসর হইয়াছিলেন। কিন্তু বেদান্ত কিশোরী ইহাতে পশ্চাৎপদ না হইয়া সকল বাধা বিপত্তিতে উপেক্ষা প্রদর্শনপূর্বক আরও উদাত্ত কণ্ঠে ভারতের শাশ্বত বাণী বিঘোষিত করিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত জয় হইল তাঁহারই। আমেরিকার শিক্ষিত সমাজ বিবেকানন্দকে লইয়া মাতিয়া উঠিলেন। নিউ ইয়র্কের জ্ঞানযোগ ও রাজযোগ অবলম্বনে শিক্ষা প্রদানকালে তিনি যে সকল বক্তৃতাদি করিতেন তাহা পরে পুস্তকাকারে প্রকাশিত হয়। এইরূপ মৌখিক শিক্ষা ভিন্ন তিনি ধ্যানাদি অভ্যাসও করাইতেন। বস্তুত তাহার আবাসস্থলটি ক্রমে একটি আশ্রমে পরিণত হইয়াছিল বলিলেই চলে। কর্মকোলাহলপূর্ণ ও বিজাতীয় ভাবধারায় আপ্লুত মার্কিন দেশে এইরূপ ভারতীয় আবহাওয়ার সৃষ্টি একমাত্র বিবেকানন্দের পক্ষেই সম্ভব ছিল। নিউ ইয়র্কে কার্য পরিচালনার সঙ্গে সঙ্গেই তিনি বেদান্ত প্রদেশে উন্নত যাইতেন। এতাদৃশ প্রাণপণ পরিশ্রমের ফলে তিনি স্বভাবতই বিশেষ ক্লান্তি বোধ করিলেন। সুতরাং স্থির হইল যে গ্রীষ্মকালে যখন পাঠাদি বন্ধ থাকিবে তখন স্বামীজি জন কয়েক অনুরাগী ভক্তের সহিত সেন্ট লরেন্স নদীর মধ্যস্থিত সহস্রদ্বীপ উদ্যানে 1000 আইল্যান্ড পার্কে একটি রমণীয় ভবনে বাস করিবে এবং ওই সময় মাত্র কয়েকজন আগ্রহশীল ভক্তের জীবন নিবিড়ভাবে গঠনে নিযুক্ত থাকিবেন। তথায় তাহারা প্রায় 1.5 মাস ছিলেন। প্রথমে শিষ্য সংখ্যা ছিল 10 জন, পরে উহা 12 জনে পরিণত হয়। এই দ্বীপোদ্যানে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় স্বামীজি ভাবমগ্ন হইয়া বিভিন্ন ধর্মপুস্তক অবলম্বনে যে সকল উচ্চ ভাবগম্ভীর উপদেশ দিতেন তাহাই মিস ওয়ার্ল্ড কর্তৃক লিপিবদ্ধ হইয়া পরে ইন্সপায়ার্ড টকস দেববাণী নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। স্বামীজি ওই সময় কিরূপ উচ্চ আধ্যাত্মভূমিতে অবস্থিত ছিলেন তাহার জাজ্বল্যমান প্রমাণ এই গ্রন্থে প্রতি পংক্তিতে বিদ্যমান। সহস্রদ্বীপোদ্যানে কার্যাবসানে তিনি শ্রীযুক্তা মুলার ও শ্রীযুক্ত E.T. স্টার্ডির আমন্ত্রণে প্যারিস শহর হইয়া লন্ডন যাত্রা করিলেন এবং 10 সেপ্টেম্বর সেখানে পৌঁছিলেন। লন্ডনের স্টার্ডি সাহেবের আতিথ্য গ্রহণপূর্বক কার্য আরম্ভ করিলে অচিরেই তাহার নাম ও যশ সর্বত্র বিস্তৃত হইল। কিন্তু ইংল্যান্ডে দীর্ঘকাল বাস অসম্ভব। তথায় থাকিলে আমেরিকায় বহু কষ্টে আরব্ধ ও সাফল্যমণ্ডিত কার্যটি বিনষ্ট হইবে। কাজে অপর কোন সন্ন্যাসীকে ইংল্যান্ডে রাখিয়া স্বয়ং আমেরিকায় যাইবেন। এইরূপ সিদ্ধান্ত গ্রহণপূর্বক তিনি ভারতের নবীন সন্ন্যাসীর জন্য পত্র লিখিয়া ইংল্যান্ডে 3 মাস যাপনের পর 6 ডিসেম্বর আমেরিকায় উপস্থিত হইলেন। এইবারে আমেরিকায় আসিয়া স্বামীজি কর্মযোগ সম্বন্ধে বক্তৃতা দিতে লাগিলেন। উহাও যথাসময়ে পুস্তকাকারে প্রকাশিত হইল। স্বামীজি লিখিয়া বক্তৃতা দিতেন না, বক্তৃতা মঞ্চে উঠিয়া যেরূপ অনুপ্রেরণা পাইতেন তদনুযায়ী অনর্গল বলিয়া যাইতেন। ইহাতে তাহার মূল্যবান উপদেশ বিনষ্ট হইতেছে দেখিয়া 1895 শেষে একজন সাংকেতিক লিখনবিদ নিযুক্ত হইল। কিন্তু স্বামীজির দ্রুত বাগ্মিতার অনুসরণ করা তাহার সাধ্যাতীত দেখিয়া
অতঃপর মিস্টার গুডউইন নামক একজন ইংরেজের উপর কার্যভার ন্যস্ত হইল। নিযুক্ত লেখক অচিরেই স্বামীজির গুণে আকৃষ্ট হইয়া অর্থোপার্জনের প্রচেষ্টা ত্যাগপূর্বক শিষ্যত্ব গ্রহণ করিলেন। স্বামীজিও গুডউইনের গুণে মুগ্ধ হইয়াছিলেন। তাই অল্পকাল পরেই ভারতে যখন শিষ্যের দেহত্যাগ হয় তখন বলিয়াছিলেন, আমার দক্ষিণ হস্ত স্কন্দচ্যুত হইল। যা হোক, নতুন ব্যবস্থার সাহায্যে নিউ ইয়র্ক নগরে সপ্তাহে 17টি পর্যন্ত ক্লাস চালায়া স্বামীজির আধ্যাত্মিক ভাবধারা প্রবাহিত করার আকাঙ্ক্ষা যেন তৃপ্ত হইতেছিল না। তাই তিনি সুযোগ পাইলে বস্টন, ব্রুকলিন প্রভৃতি নগরেও বক্তৃতার জন্য যাইতেন। ফলত কর্মচঞ্চল আমেরিকাও এই প্রভঞ্জন সদৃশ হিন্দু, সাইক্লোনিক হিন্দু ও বিদ্যুৎ সদৃশ বাগ্মীকে লাইটেনিং ওরেটার দর্শন করিয়া চমকিত হইল। 1896 অব্দে ফেব্রুয়ারি মাসে তাহার বক্তৃতার দ্বিতীয় পর্যায় আরম্ভ হইলে ওই সকল বক্তৃতাবলম্বনে ভক্তিযোগ রচিত হইয়া গেল। মোদীয় আচার্যদেব বক্তৃতাটিও ওইকালেই প্রদত্ত হয়। পূর্ববারে আমেরিকায় অবস্থানকালে কেহ কেহ তাহার নিকট সন্ন্যাস গ্রহণ করিয়াছিল, এইবারও একজন সন্ন্যাস লইলেন। এইরূপে স্বামী কৃপানন্দ, হার লিও ল্যান্ডসবার্গ, স্বামী অভয়ানন্দ, ম্যাডাম মেরি লুইস ও স্বামী যোগানন্দ, ডক্টর স্ট্রিট তাহার পাশ্চাত্য সন্ন্যাসী শিষ্য হইলেন। অধিকন্তু শ্রীযুক্তা লেগেট মিসেস অলিবুল, মিস ম্যাকলাউড প্রভৃতি তাহার আমেরিকার কার্যে সহায় হইলেন। 1896 অব্দে ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক বেদান্ত সমিতি স্থাপন করিয়া স্বামীজি আমেরিকার কার্য সম্বন্ধে কতক নিশ্চিন্ত হইলেন। এদিকে ইংল্যান্ড হইতেও বারংবার আহ্বান আসিতেছিল। অতএব 15 এপ্রিল পুনর্বার ইংল্যান্ডে চলিলেন। আমেরিকার কার্য পরিচালনার জন্য রইলেন তাহার অনুরক্ত ভক্ত ও বন্ধু বান্ধবগণ। মে মাসের প্রথমাবধি স্বামীজির লন্ডনে বক্তৃতাদি আরম্ভ হইয়া গেল। এতদ ব্যতীত সপ্তাহে 5টি ক্লাস ও প্রতি শুক্রবার প্রশ্নোত্তর ক্লাস চলিতে লাগিল। এই সঙ্গে বিভিন্ন সভা সমিতির আমন্ত্রণে নগরে এবং বাহিরে অন্যান্য বক্তৃতাদিও হইতে লাগিল। তাহার এই লন্ডন জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা অধ্যাপক ম্যাক্স মুলারের সহিত পরিচয়। এই পরিচয় ফলে অধ্যাপক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে অধিকতর শ্রদ্ধা সম্পন্ন হন এবং পরে শ্রী রামকৃষ্ণ জীবনী রচনা করেন। এইবারে শ্রীযুক্তা মুলার, শ্রীমতী নিবেদিতা সেভিয়ার দম্পতি ও শ্রীযুক্ত স্টাউডি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। অধিকন্তু ইংল্যান্ডের সংবাদপত্র ও শিক্ষিত সমাজে তাহার প্রশংসায় মুখর হইয়া ওঠে। জুলাই মাসে লন্ডনে অবকাশকাল আরম্ভের সঙ্গে সঙ্গে স্বামীজি ইউরোপ ভ্রমণে বহির্গত হইলেন। সহযাত্রী রূপে চলিলেন সেভিয়ার দম্পতি ও শ্রীমতী মুলার। তাহারা সুইজারল্যান্ডে উপনীত হইয়া দ্রষ্টব্য স্থানগুলি দর্শনে ব্যাপৃত আছেন। এমন সময়ে জার্মানির কিল নগরবাসী দার্শনিক পণ্ডিত পল ডয়সনের পত্র আসিল যে তিনি স্বামীজিকে আপন ভবনে পাইতে অভিলাষী। সুতরাং আপাতত ইউরোপের অন্যান্য স্থান ভ্রমণের সংকল্প অসম্পূর্ণ রইল। সুইজারল্যান্ডে 2-1টি স্থান দেখিয়ায় স্বামীজি জার্মানি হাইডেলবার্গ ও বার্লিন নগর হইয়া কিলে উপনীত হইলেন। বিদ্যোৎসাহী ঋষিতুল্য অধ্যাপক স্বামীজিকে পাইয়া সদালাপে বহুক্ষণ অতিবাহিত করিলেন এবং প্রথম পরিচয় বন্ধুত্বে পরিণত হইল। অধ্যাপকের ইচ্ছা ছিল কিছুদিন স্বামীজি সঙ্গসুখ লাভ করেন, কিন্তু স্বামীজি জানাইলেন যে প্রায় 1.5 মাস ইংল্যান্ডের কাজ বন্ধ আছে, উহার পুনরারম্ভ আবশ্যক। অগত্যা অধ্যাপক তাহাকে তখনকার মতো বিদায় দেয়া একসঙ্গে কিছুদিন ইংল্যান্ডে বাস করার অভিপ্রায়ে পুনর্বার হামবার্গে তাহার সহিত মিলিত হইলেন।